বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব 27শে জুলাই 2026 তারিখে বকরি হয়েছেন। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো শনি মহারাজ বকরি হয়েছেন অর্থাৎ রেট্রোগেট গত 27শে জুলাই 2026। এর ফলে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের উপর কী প্রভাব পড়তে চলেছে এই নিয়েই আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই যে ভয় দেখাচ্ছে অনেকে, এই জিনিসটা বুঝতে শিখুন। এটা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, বকরি হচ্ছে ভয় পাওয়ার বিষয় এরকম কোনো কিছু নেই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, প্রত্যেক বছর প্রায় শনি মহারাজ বকরি থাকেন বেশ কিছু দিনের জন্য। এই বছর তিনি 138 দিনের জন্য বকরি হয়েছেন। আর আমরা মোটামুটি সকলেই জানি শনি মহারাজ হলেন কর্মফল দেবতা। তাই বিষয়টা হলো এখানেই, এমন কিছু করবেন না যার ফলে আপনাদের সমস্যা সৃষ্টি হতে পারে। তো চলুন এবার একে একে জেনে নেওয়া যাক। সবার প্রথমে আমরা জেনে নেব মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের স্বাস্থ্য কেমন থাকবে। শনি বকরি অবস্থানের কারণে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের ওপর কিছুটা মিশ্র, তবে কিছুটা সতর্কমূলক প্রভাবও পড়তে পারে বা পড়বে। তো মানসিক চাপ এবং ক্লান্তির দিকটা যদি বলা যায় তাহলে অতিরিক্ত কাজের চাপ বা দুশ্চিন্তার কারণে মানসিক ক্লান্তি, অনিদ্রা এবং মাইগ্রেনের মতন মাথা ব্যথার সমস্যা হতে পারে। পুনরোগের পুনরাবৃত্তি, অর্থাৎ আপনার যদি হাড় জোড় বা জয়েন্ট, হাঁটুর ব্যথা, রক্তচাপজনিত কোনো পুরনো সমস্যা থাকে এই সময় তা কিন্তু আবার চারা দিয়ে উঠতে পারে। হজম ও পেটের সমস্যা, শনি বকরি চলাকালীন খাদ্যাভ্যাসে অনিয়ম করলে পেটের গণ্ডগোল বা গ্যাস অম্বলের সমস্যাও বাড়তে পারে। দীর্ঘদিন কাজকর্ম বা চলাফেরার সময় বলবো যে অনেক সময় আমরা কিন্তু সতর্কতা বার্তা রাখি না, তবে এই সময় কিন্তু দৈনন্দিন কাজকর্ম এবং চলাফেরার সময় সতর্ক থাকা ভালো। বিশেষ করে পা বা হাতের জয়েন্টে বা পা বা হাতে চোটাঘাত লাগার সমস্যা থাকছে। এই সময় পর্যাপ্ত পরিমাণ ঘুম, নিয়মিত হালকা ব্যায়াম এবং সুষম খাদ্য গ্রহণ অবশ্যই করুন। এরপরে আমরা দেখে নেব এই জাতির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের এডুকেশন কেমন থাকছে। এই সময় কিন্তু মনোযোগের অভাব, এটা আপনারা লক্ষ্য করবেন, অর্থাৎ কাজে একাগ্রতা বজায় রাখা কিছুটা কঠিন হলেও একাগ্রতা আপনারা হয়তো কিছু ক্ষেত্রে বজিয়ে রাখতে পারবেন, তবে অলসতা এবং অন্য কোনো চিন্তা মনে আসার কারণে কিন্তু পড়াশোনার সময় সাময়িক ঢিলেভাব দেখা দিতে পারে। এই সময় শনিদেব কঠোর পরিশ্রমের পরীক্ষা নেন, তাই কোনো শর্টকাট না নিয়ে যদি নিয়মিত ধৈর্য ধরে পড়াশোনা করেন তাহলে অবশ্যই বছর শেষে বা যে কোনো সময় ভালো কিছু আশা আপনারা রাখতেই পারেন। উচ্চশিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা, যারা বিদেশে বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু অতিরিক্ত শ্রম দিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তো সেক্ষেত্রে কিন্তু প্রাথমিক বাধা থাকলেও প্রচেষ্টার কারণে কিন্তু সাফল্য মেলার সম্ভাবনা রয়েছে প্রচুর, কারণ শনিদেব হলো কর্মফলের দেবতা। এবার আমরা দেখে নেব আপনাদের লাভ লাইফ বা প্রেমের জীবন কেমন থাকবে। তো শনি বকরি চলাকালীন মেষ রাশির প্রেমের সম্পর্ক বা ভালোবাসার ক্ষেত্রে কিন্তু কিছুটা মেপে চলার প্রয়োজন রয়েছে। ভুল বোঝাবুঝি এবং দূরত্বের ঝুঁকি, কথায় সামান্য খামখেয়ালিপনা বা মেজাজের কারণে কিন্তু সঙ্গীর সাথে অনাবশ্যক কিছু তর্ক, ভুল বোঝাবুঝি হতে পারে এবং পর্যাপ্ত সময় না দিলে নিজেদের মধ্যে যদি কথাবার্তা না থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে। পুরনো সম্পর্কের প্রভাব, অতীতে মিটে যাওয়া কোনো সমস্যা সৃষ্টি করা এরকম কোনো সম্পর্ক কিন্তু আবার পুনরায় জীবনে ফিরে আসতে পারে। তার ফলে কিছু নতুন রিলেশনে অশান্তি, নতুন করে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে কেউ আসতে গেলে অশান্তি, এই জিনিসগুলো আপনাদের ভোগ করতে হতে পারে। ধৈর্যের পরীক্ষা, সম্পর্কে সততা ও ধৈর্য ধরে রাখা খুব দরকার। রাগের মাথায় কোনো বড় সিদ্ধান্ত এই সময় নেবেন না, এই সময় ধৈর্যের পরীক্ষা অবশ্যই আপনাদের দিতে হচ্ছে। যারা সিঙ্গেল রয়েছেন, যারা নতুন রিলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অন্য আরও সম্পর্কে হাতছানি থাকছে, তাই যে কোনো ক্ষেত্রেই বলবো ভীষণ রকম সাবধানে। এরপরে আমরা দেখে নেব যে এই রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাসে বা বলতে পারেন দুঃখিত যে এই শনি বকরির ফলে বিবাহিত জীবন কেমন থাকছে। আবেগ ও মেজাজের ওঠানামা, অর্থাৎ অতিরিক্ত কাজের চাপ বা মানসিক ক্লান্তির কারণে কিন্তু মেজাজ খিটখিটে থাকবে, যার ফলে প্রভাব পড়তে পারে দাম্পত্য সম্পর্কের ওপর। ছোটোখাটো বিষয় নিয়ে অযথা তর্ক বাড়ার আশঙ্কা রয়েছে। সঙ্গীর স্বাস্থ্য এবং মনোযোগটা এই সময় কিন্তু যদি বলা যায় সেক্ষেত্রে কিন্তু স্বামী বা স্ত্রী যেই হোক, যিনি সিংহরাশি জাতক বা জাতিকা রয়েছেন তার যে পার্টনার, তার স্বাস্থ্যের প্রতি কিন্তু অতিরিক্ত নজর দিতে হবে। পাশাপাশি একে অপরকে পর্যাপ্ত সময় না দিলে সম্পর্কে সাময়িক দূরত্ব অনুভব হতে পারে। দায়িত্ব এবং বোঝাপড়া, শনির কঠোর বাস্তবতার প্রতীক, তাই সংসারে দায়িত্ব ভাগ করে নেওয়ার মাধ্যমে পাশাপাশি একজনের অপরজন দাঁড়ানোর ফলে কিন্তু অত্যাধিক যেই সমস্যাগুলো আসছিল সেগুলো আস্তে আস্তে মিটতে শুরু করবে। অতীতের কোনো জমে থাকা ক্ষোভ ধীরেভাবে এই সময় আপনি আস্তে আস্তে সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন।
এরপরে যদি বলা যায় শনির বকরি চলাকালীন সরকারি চাকরির ক্ষেত্রে বা সরকারি চাকরির সাথে যারা যুক্ত রয়েছেন, কঠোর পরিশ্রম এবং ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। তাড়াহুড়ো করে নিয়ম না মেনে, অর্থাৎ যদি নিয়ম মাফিক আপনি কাজগুলো করেন তাহলে কিন্তু বাধা কাটিয়ে সাফল্যের সুযোগ অবশ্যই পাবেন। তবে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বা পদোন্নতির ক্ষেত্রে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত কোনো ডিসিশন যেটা আপনার দিকে চলে গেছে সেটাও আবার কিন্তু বাউন্স হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর সাথে সাথে যদি বলা যায় তাহলে বেসরকারি চাকরির ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত কাজের চাপ, কাজের দায়িত্ব বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে কিছুটা অস্থিরতার পরিবেশ এ সময় তৈরি হতে পারে। তবে ধৈর্য ধরে নিজেদের পারফরম্যান্সে মনোযোগ দিলে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ভালো সম্পর্ক অবশ্যই বজায় থাকবে এবং অগ্রগতিরও সুযোগ মিলবে। এর সাথে সাথে বলা যায় যে শনি বকরি চলাকালীন যারা ধরুন ইমারতি দ্রব্য, যেমন ধরুন যেটাকে আমরা কি বলে থাকি, যে বাড়ি বানানোর জিনিস যেগুলো দোকানে পাওয়া যায়, অর্থাৎ হার্ডওয়্যারের দোকানও যদি হয় তাও বলা যেতে পারে। তো এইসবের ব্যবসা যাদের রয়েছে, লোহা লক্করের ব্যবসা যাদের রয়েছে, পাইকারি ব্যবসা যাদের রয়েছে, অনলাইন সার্ভিস যাদের রয়েছে, তাদের জন্য কিন্তু এই সময় ভালো। তো ব্যবসার ক্ষেত্রে যারা এইসব লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো থাকছে। তবে সার্বিকভাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু অর্থ বিনিয়োগে এই সময় ঝুঁকি বেশ রয়েছে। তাই যে কোনো ক্ষেত্রে আপনাকে কিন্তু বলবো যে বড় অ্যামাউন্ট ইনভেস্ট করার আগে ভেবে দেখুন। শনিদেব বকরি চলাকালীন কিন্তু ভাগ্য আপনাকে একেবারে বা সহজেই কিছু দিয়ে দেবে এটা একদমই নয়। এটি মূলত আপনার পরিশ্রমের উপর নির্ভর করে ফল দেয় এবং এই সময় আমি বলবো যে আপনারা অবশ্যই ভাগ্যের উপর ভরসা না করে পরিশ্রম করুন। যে কোনো কাজ যে ভাগ্য পুরোপুরি সঙ্গ না দিলেও যদি আপনি ধৈর্য রেখে সেই কাজগুলি করার চেষ্টা করুন, সেগুলি কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর। এবার আমরা জেনে নেব মেষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের এই সময় ঠিক কী রেমেডি করা উচিত যাতে এই স্ট্রাগলসগুলো বা এই বাধাগুলো যদি আসে আপনারা সহজেই ওভারকাম করতে পারেন। শনি বকরির প্রভাব কাটাতে এবং শুভ ফল পেতে মেষ রাশির জাতক জাতিকাদের কিছু রেমেডি আমি সাজেস্ট করছি। কারো কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তা করতে পারেন। শনি মন্ত্র এবং হনুমান চালিসা প্রতিদিন বা প্রতি শনিবার যদি আপনারা শনিদেবের মন্ত্র ওং শং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রের 108 বার জপ করতে পারেন, ভীষণ ভালো রেজাল্ট দেবে আপনাদের জন্য। এছাড়া প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে হনুমান চালিসার পাঠ করুন। যদি মনে হয় যে অনেকটা সময় আপনাদের এখানে দিতে হচ্ছে, কোনোভাবে হচ্ছে না, সেক্ষেত্রে শুধু শনিবার দিন আপনারা এই শনিদেবের মন্ত্র সন্ধ্যাবেলা জপ করুন এবং প্রত্যেক দিন সকালবেলা বাড়ি থেকে বেরোনোর আগে হনুমান চালিসা পাঠ করে বাড়ি থেকে বের হন। দরিদ্র বা অভাবী মানুষকে, অর্থাৎ নিডি পার্সনকে কালো তিল, কালো ডাল যেটা আমরা কড়াইয়ের ডাল বলি, বা সর্ষের তেলে ভাজা কোনো খাওয়া, সিঙাড়া, এসব আপনি অবশ্যই দিতে পারেন। শীত বস্ত্র দান করতে পারেন, কালো ছাতা দান করতে পারেন, এগুলো খুব ভালো রেমেডি। এছাড়াও প্রতি শনিবার সন্ধ্যাবেলায় অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেল প্রদীপ জ্বালান এবং সর্ষের তেল প্রদীপে কিছুটা কালো তিল, 1 চিমটে কালো তিল দিয়ে দিন। যাদের পক্ষে সম্ভব হচ্ছে নিজের ছায়া দান করুন প্রতি মাসের প্রথম শনিবার। এবং শনিদেব যেহেতু ন্যায় বিচারের দেবতা, তাই কাউকে এ সময় প্রতারণা করবেন না। আপনার কাছে ধরুন কেউ টাকা পায়, আপনি ভাবছেন তাকে দেবেন না, এগুলো কিন্তু খুব খারাপ। সময় হয়তো আপনার কাছে একটু বেশি লাগতে পারে, তার কাছে কথা বলে চেয়ে নিন, কিন্তু দেবেন না, ঘোরাবেন। আপনি কাউকে টাকা দিতে সক্ষম তবুও দিচ্ছে না, এই জিনিসগুলো করবেন না। শনিফল কর্মের দেবতা, কখন কোথায় আপনার টাকাটা যে কর্মফল হিসাবে আটকে যাবে বুঝতে পারবেন না। তাই এই জিনিসগুলো একটু মেনটেন করে চলুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।